পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কি ভাবো না। এখন খেয়াল করেন, এই যে আপনারা রুগী হলেন, আপনারা কি কখনো ভেবেছেন যে আপনাদের এই অবস্থা বা পরিণতি হবে? আপনারা ভেবেছেন? কে কে ভেবেছিলেন? কেউই ভাবেননি। কেননা আমরা যখন সবাই যেভাবে চলে, আমি যখন সেভাবেই চলি, আমার ফিউচার নিয়ে আমি কেন জানি আর ভাবি না। আমি নিরাপদ মনে করি, আমি নিশ্চিন্তভাবে থাকি, যেহেতু সবার সঙ্গেই আছি, কেউ সতর্কও করছে না, সবাই একইভাবেই চলছে। যেই খাবার সবাই খায় আমিও তাই খাই, সবাই রাত জাগে আমি জাগি, সবাই টেনশন করে আমিও করি, পৃথিবীতে সম্পদের পাহাড় গড়ার প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করি, সবাই করে। এখানে মনে হয় না যে আপনি এখানে চিন্তার কোনো বিষয় আছে, ভাবনার কোনো বিষয় আছে, এটার কোনো আদৌ কোনো পরিণতি আছে, এগুলো মাথায় আসে না। তো আমাদেরকে গাফিল করে রাখে কে? মানে আমাদেরকে কে গাফিল করে রাখে? শয়তানে। আচ্ছা, এটা কিন্তু আপনারা বলেছেন, আমি বলিনি। আপনি আবার বলবেন যে দেখছো স্যারে আমাগরে কইলো, আমাগরে নাকি শয়তানে গাফিল করছে, তো একটা বিপদ। তাহলে কে বলেছে, আমি না আপনারা? তাহলে দায় আপনাদের, আমি বলিনি। তাহলে কে আমাদের গাফিল করে রাখে? হ্যাঁ, তুমিও বুঝে গেছো, মাশাআল্লাহ। তা এখন গাফিলতি থেকে যেন আমরা মুক্তি পাই, এর জন্যে আল্লাহ তাআলা সতর্ককারী পাঠান। আমি আপনাদেরকে সুস্থতার ব্যাপারে, খাদ্যের ব্যাপারে সতর্ক করার চেষ্টায় নিয়োজিত। এই কাজটা আমি সবখানেই করার চেষ্টা করি। যেমন আপনি মসজিদ থেকে জিলাপি খেলে ওই মসজিদের জিলাপি কোনো কারণেই পবিত্র নয়, কারণ মসজিদে কোনো জিলাপি বানায় না। জিলাপিটা ওই রাস্তার বানানো, আপনি মসজিদে নিয়ে কাউকে খাওয়াচ্ছেন, তো এখানে আপনি মসজিদে বসে যদি জিলাপির বদনাম করেন, আর কেউ যদি জিলাপির বদনাম শুনে ভাবে মসজিদের বদনাম, তাহলে তার বুদ্ধির ভিতরে, তার চিন্তার ভিতরে আমার মনে হয় হয়তো কোনো রকম একটু মানে সংশোধন বা এটাকে কি বলে আপনারা বলবেন, হ্যাঁ, একটু পরিবর্তন আর কি, চিন্তার ভিতরে তার পরিবর্তন আনা বা আবার ভাবা প্রয়োজন যে আমি কি আসলে খাবারের ব্যাপারে বলেছি নাকি কোনো স্থানের ব্যাপারে বলেছি। এই বোন সত্যি কথা বলেছেন যে আপনার বিবেকটাকেও একটু কাজে লাগানো দরকার, বুদ্ধি এবং বিবেক। হ্যাঁ, বুদ্ধি এবং কি, বুদ্ধি এবং বিবেক, এই তো চমৎকার, সুন্দর। দেখছেন, আমার আর লাগে না, আপনারাই আমাকে হেল্প করার জন্য যথেষ্ট। আমি একটা কথা বলতে গিয়ে শব্দ চয়নে এখন অনেক বেশি সতর্ক হয়ে যাচ্ছি। এখন কি শব্দ বলে কোন বিপদে পড়ি, এই জন্যে আমি আপনাদের সাহায্য নিতেছি। যেমন শব্দগুলো আপনারাই আমাকে বলে দিচ্ছেন, আমার জন্য কত সহজ হয়েছে। আমি বলবো এটা ওই বোন শিখাইছে আমারে, আমার মুখের কথা না। এবার বুঝতে পারছেন তো? এখন খেয়াল করেন যে সুস্বাস্থ্যের জন্যে স্বাস্থ্যকর খাবার যেমন জরুরি, তেমনি না খেয়ে থাকাটাও জরুরি। এটা কি কারো ব্যাগের ভিতরে নাকি পকেটের ভিতর? আমরা একটু হাত তুলি, কে যা করলাম এটা? না না, ইটস ওকে, আপনি ডোন্ট মাইন্ড। কে পকেটে? না তুমি পকেট থেকে? আচ্ছা, তাহলে বোন আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরুষদের ভিতরেও এই সমস্যা আছে। আমি ভেবেছিলাম যে শুধু মেয়েদের ব্যাগের মোবাইল ভুলে যায়, পুরুষরাও ভুলে যায় মোবাইলের ব্যাপারে, এবং প্রায়শই আমরা বিপদে পড়ি। মসজিদে গিয়ে দেখা গেল সবাই সিজদায় মগ্ন, আল্লাহকে স্মরণ করছে, ভাবছে আল্লাহর সামনে সিজদা দিতেছে, হঠাৎ করে একজন গান বাজায় উঠেছে। কিসের ভিতরে বলেন তো? এই তো সবাই পারলে সিজদা থেকে উঠে ওরে ধরতে যায়। আসলে এটা এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, আপনি আপনার আল্লাহর সাথেই সম্পর্ক রাখবেন, আর শুধু শুধু আপনি মানে হবেন না, এটাকে কি বলবো, অসতর্ক হবেন না, আর মনোযোগ অন্যদিকে সরাবেন না। মনোযোগ আল্লাহর ধ্যানে রাখবেন, কারণ ওটাও একটা পরীক্ষা, বুঝেছেন? ওটাও পরীক্ষা। যে আপনার জীবনে কোনোদিন কল দেয় না, যদি মোবাইল আপনার খোলা থাকে, ওই সময় এমন একটা লোক কল দিবে, অথচ কোনো কারণ ছাড়া। তো কিভাবে দেয় আমি এটা নিয়ে অনেক ভেবেছি। আমি জানি না আমার এই থিওরি সঠিক বা বেঠিক। আমার মনে হয় শয়তান ব্যাপারটা জানে, ঠিক কাউকে না কাউকে দিয়ে ওর কথা স্মরণ করাইয়া ওকে দিয়ে ফোনটা করায়, একেবারে জাগা মতো। মানে পড়বি তো পড় মালির ঘাড়ে, আর বাজবি তো বাজ সিজদার ভিতরে বা আমার সেশনে, কথা বলছেন। তো এখন ঘটনা হলো এটা। আসেন, সুস্থতা মানে শুধু খাওয়া নয়, না খেয়ে থাকাও।
সুস্থতা মানে শুধু অলসতা বিলাসিতা নয়, মাঝে মাঝে একটু নিজের শরীরে কিছু ব্যবহার করা, কায়িক শ্রম বা ব্যায়ামের মাধ্যমে, হয় কায়িক শ্রম অথবা ব্যায়াম। কালকে আরজে কিবরিয়ার সাথে একটা প্রোগ্রাম ছিল। ও আমার বয়সে অনেক ছোট, তবুও সম্মানের সঙ্গেই বলতে হয়, ভাই বলি তাকে, ছোট হোক বড় হোক ভাই। তো আরজে কিবরিয়া ওর সঙ্গে দেখা হলো, দেখি যে তাকে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তা আমি বললাম ঘটনা কি, আগে তো দেখছি বেশ মোটা সোটা, এখন কি হয়েছে? বলে যে আমি নিয়মিতভাবে সপ্তাহে 4 বা 5 দিন 2 ঘন্টা করে এক্সারসাইজ করি, এবং প্রথম দিকে আমি যা ইচ্ছা তাই খাইছি, এখন নিজেই সতর্ক হচ্ছি, কারণ দেখছি যে এই খাবার খেলে আমার এরকম হয়, ওই খাবার খেলে এরকম হয়। সে আমাকে মানে না মেনে নিজের জ্ঞান বুদ্ধি খরচ করে জিমে গিয়ে ব্যায়াম করে নিজে সুস্থ খেয়ে এখন সে অনেক সুঠাম সুন্দর দেখতে লাগছে এবং খুব ব্রাইট লাগছে। তো এরকম আপনি আমাকে মানার দরকার নেই, আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি তাকে দেখে। আমি যে লোক যে কোনোভাবে যখন সে নিজের টেক কেয়ার করে, নিজের সুস্থতা বুঝে, নিজের জন্য সময় বের করে, নিজের যত্ন নেয় ব্যস্ততার ভিতরেও, আমি তাকেই পছন্দ করি। অর্থাৎ আমার ফলোয়ার হওয়ার কোনো দরকার নেই। আর তাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি আপনি কেমনে করলেন, কিভাবে করলেন, কেমনে পারলেন, কি কি আপনার মাথায়। সে বলতেছে এতদিন ভাত খাই না, আমাকে এই বুদ্ধি কেমনে আসলো? আমি খেয়ে দেখেছি শরীর রসা হয়, না খেয়ে দেখেছি শরীরটা পাতলা লাগে। তো দেখেন, অর্থাৎ কিনা প্রতিটা মানুষের ভেতরে আল্লাহ তাআলা তার কোন খাবার খেলে ভালো, কোন খাবার তার জন্য ভালো না, কোনটা খেলে কি শক্তি পায়, কোনটাতে পায় না, কোনটা খেলে পেটে ট্রাবল করে, কোনটাতে করে না, এই ইনহেরিটেড নলেজ আল্লাহ মানুষকে তো দিয়েছেনই। এমনকি আমরা সৃষ্টির সেরা, আমাদেরকে দিবেন না? যেখানে বনের পশু পাখির ভিতরে আল্লাহ এটা দিয়েছেন। একটা হরিণ কি খাবার খেতে হবে, কতটুক খেলে সে সুস্থ থাকবে, কতটুক খেলে সে দৌড়াতে পারবে, আর কোন ধরনের খাবার তার জন্যে। এখন বলেন হরিণ কি বাঘের খাবার খায়? হরিণ কি বাঘের খাবার খায়? বাঘ প্রাকৃতিক খাবার খায়, হরিণও প্রাকৃতিক খাবার খায়। এখন বাঘ কি হরিণের খাবার খায়? সিংহ কি হরিণের খাবার খায়? আর হরিণ কি সিংহের খাবার খায়? এখন কে শেখালো, কোন পুষ্টিবিদ সেখানে গিয়ে বনের ভিতরে শেখাচ্ছে, দেখো বাবা হরিণ, তুমি কিন্তু এই খাবারগুলো খাবে, তোমার এতটুকু ক্যালোরি দরকার, তোমার বিএমআর এরকম, তো তুমি যদি এই এত পাউন্ডের বেশি খাও, আর প্রতিদিন তোমার খাদ্য তালিকায় যদি এই খাবারগুলো উপস্থিত না থাকে, তাহলে তুমি সিরিয়াস সমস্যায় পড়বা, তুমি সিংহে তাড়া করলে দৌড় দিতে পারবা না। আর তাছাড়া তুমি যদি বেশি বেশি খাও, তাহলে খুব মোটা হয়ে গেলে, তখন তোমার পেট মোটা হয়ে গেলে তুমি লাভ দিতে পারবা না, তুমি স্লো হয়ে যাবা। একটা মোটা লোক জোরে দৌড়ায় নাকি শুকনা? তার মানে হরিণের বেশিরভাগ সময় জীবন বাঁচার জন্য কি করতে হয়? নাকি চোখ বন্ধ করে বসে থাকলে আর বাঘ সিংহ তাকে দেখে না? কি করতে হয়? সবাই বলি কি করতে হয়? দৌড়াতে হয়। তো এখন যদি সে দৌড়াতে না পারে, সে কি হবে? সিংহের ব্রেকফাস্টে অথবা ডিনারে বা লাঞ্চে চলে যাবে, শিকার হয়ে যাবে, নিজেই শিকার হয়ে যাবে, শিকারে পরিণত হবে। তো এখন তার জীবন বাঁচানো জরুরি, তার জন্য দৌড়ানো খুব দরকার। এখন আমরা যেটা করছি যে আমাদের পুষ্টিবিদগণ বনে গিয়ে, আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহকে বলছে, দেখো বাবা সিংহ, সুস্থ না থাকলে বিরাট বিপদ, তুমি ভালো দৌড়াতে পারবে না, তো তুমি এই ধরনের খাবার এতটুক পরিমাণে খাবে এবং ক্যালোরি মেপে মেপে তুমি খাবে, ঠিক না? ওমা, আমি কি রূপকথার গল্প বলতেছি নাকি? এই যে বাবুও বুঝতে, ওর বয়স কত মাশাআল্লাহ, হ্যাঁ 7 বছর, তো সব বুঝতেছে। তাহলে বনের একটা সিংহ কি খাবে, কতটুক মাংস খেলে তার হার্ট অ্যাটাক হবে না? বুঝতে পারছেন? যেহেতু সে মাংস খায়, আর মাংস মানে ক্যান্সার, কতটুকু মাংস খেলে তার ক্যান্সার হবে না? সে কি প্রসেসড মিট খাবে, হ্যাঁ, নাকি কি খাবে? এবং এই মাংসটা কি সে সরিষার তেলে রানবে নাকি ডুবো তেলে ভাইজা কালা ভুনা করে খাবে? এখন সিংহকে এই পরামর্শগুলো কে দেয়? অথবা সে মাংস ছাড়া অন্য আর কি কি খাবে? কলা খাবে কিনা, খেজুর খাবে কিনা, নাকি সিংহ কি খাবে, মানে কতটুক খাবে, তারপর খিদা লাগলে খাবে নাকি শিকার পাইলেই খাই ফেলবে?
এখন এগুলো কে শিখায়? ইনহেরিটেড, আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি তার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ প্রতিটি আমরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। এখন আমাদেরকে কি আল্লাহ এই জ্ঞান না দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা ধরেন পাঠিয়ে দিয়েছে, তাহলে সর্বপ্রথম মানুষ কে ছিলেন পৃথিবীতে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে ওনার সঙ্গে একটা ডাক্তার, একটা ফার্মা ইন্ডাস্ট্রি, একজন পুষ্টিবিদ, একজন জিমের ইনস্ট্রাক্টর, নাকি আর যে কে লাইফস্টাইল বোঝার জন্য একজন, মানে কাউকে না দিয়ে হ্যাঁ তো পৃথিবীতে পাঠায় দিলেন। তাহলে আল্লাহ যে পাঠালেন, তাহলে আল্লাহ কি জানতেন না যে ওনার এই পুষ্টির জ্ঞান অন্য আরেকজনের থেকে নিতে হবে, নাকি আদম আলাইহিস সালামের ভেতরেই ছিল? তার মানে আমরা কি আদম সন্তান নই? তাহলে আদম আলাইহিস সালামের যেটা ছিল আমরা সেটা ছাড়া কি পৃথিবীতে আসছি নাকি? হ্যাঁ, এই তো বোঝার চেষ্টা করেন। তাহলে একজন ডাক্তার আমাদের ভিতরে আল্লাহ দিয়েই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এবং কতটুক খেতে হবে, কতটুক খেলে সমস্যা, এটাও আমার ভিতরে আছে। কোন খাবার খেলে আমার জন্য ভালো, এটা আমরা ইনহেরিটেডলি বুঝি। যদি আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ বুঝি, যদি আমি বোঝার চেষ্টা করি, যদি আমি ভাবি, যদি আমি আমার নলেজটাকে ব্যবহার করি, যদি আমি চিন্তা করি যে আমার জন্য কোনটা ভালো, আমরা যদি ভাবি, এইভাবে আমরা আমাদের পক্ষে সম্ভব। আলহামদুলিল্লাহ। আসলে আমি প্রথমেই দুঃখিত যে আমি ভুলেই গেছিলাম যে আমাদের এটা লাইভ চলতেছে, এবং অলরেডি 217 জন ফলো করে শেয়ার করে দিয়েছেন, 246 জন কমেন্ট করেছেন, এবং এই মুহূর্তে প্রায় 20,000 লোক অলরেডি এটা মানে দেখেছেন, এবং 649 জন আপনারা অলরেডি ভালোবাসা জানিয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন 246 জন, এবং এই মুহূর্তে লাইভে দেখছেন প্রায় 800-র কাছাকাছি। তো এই যে আপনারা, এরা কারা? এরা হলো যে একেবারে বোনাফাইড দর্শক, না বলার আগেই শেয়ার, বলি নাই কমেন্ট করতে, এতগুলা কমেন্ট করছে, দেখতে বলি নাই ঘোষণা ছাড়া এতগুলো লোক অলরেডি দেখছে, আমি বলি নাই লাভ রিয়াকশন দিতে, তাও এতজন। এরা হলো বোনাফাইড আর কি, মানে আমি যদি চুপচাপও থাকি এরা আমার পিছু ছাড়বে না। এখন আমি যদি বলি যে আরও কিছু কমেন্ট যারা দেখছেন বাকিরা করেননি করেন, তো এদের বলে করাইতে হবে। তারপর শেয়ার যারা এখনও করেননি তারা করেন, এদেরকে বইলা করাইতে হবে। তবে বললে একদল করে, একদল এমনি এমনি করে, এদের সংখ্যা হচ্ছে কম। আর এক দলকে বললে করে, বলে বলে করাইতে হয়। আর এক দলরে যতই বলেন সে করবে না, একটা কমেন্টও করবে না, একটা শেয়ারও সে দিবে না, কারণ বিনা পয়সায় তাও করবে না, যতই বলি কোনো কাজ হবে না। ঠিক চিকিৎসার ক্ষেত্রে, বা আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাইছে নেটফ্লিক্স। তো এখানে সিরিয়াস অবজেকশন দেওয়ার মতো অনেকগুলো জায়গা আছে, একেবারে চোখের দেখা উচিত না এই ধরনের দৃশ্যায়ন তারা ওখানে ঢুকাইছে, এটা সিরিয়াস খারাপ। কিন্তু ওখানে একটা জিনিস আবার কি করেছে, যে বাইবেল কি বলে, কোরআন কি বলে, হাদিসে কি আসছে, মানে ওরা মানে 3-4 ধরনের স্কলার তারা এখানে তাদের এখানে কথাগুলো দিয়েছে। তো প্রতিটা নবী রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন তখন কিন্তু একদল লোক তাদেরকে দেখা মাত্রই মেনে ফেলেছে, সংখ্যায় হচ্ছে সামান্য, তারপর বুঝায় শোনায় মানানো হয়েছে। আর একদল লোক বিরোধিতা করছে, কেউ নীরবে বিরোধিতা করছে, কেউ সিরিয়াস বিরোধিতা করছে, কেউ এই জমিন থেকে এটারে সরিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টা বাকি রাখে নাই। দিস ইজ দ্য কনসিকুয়েন্সেস। যে কাজ আপনি যাই করেন না কেন, ভালো খারাপ, দিস ইজ দ্য, কেউ যদি খারাপ কাজ করে তো একদল লোক থাকবে ওরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে, কেউ আছে তাকে ঘৃণা করবে, কেউ আছে তার সাথী হবে। কোনো লোক ভালো কাজ করলে কেউ তার সাথী হবে, এমনিতে তাদের সংখ্যা অনেক কম। ভালো কাজের সঙ্গী একটু কম পাওয়া যায়, আর খারাপ কাজে সঙ্গী বেশি পাওয়া যায়।